আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে কিভাবে ঝটপট করে বিকেলের নাস্তা রেডি করে ফেলতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমি আমি আগে থেকেই সকালে রান্নার সময় দুপুরে যখন রান্না করেছি তখনই মোগলাই পরোটার জন্য খামিরটা রেডি করে রেখেছি। তাই খামিরটা কিভাবে আমি রেডি করেছি সেটা আজকে দেখাচ্ছি না, নেক্সটে আবার বানালে অবশ্যই আমি সেটা দেখাবো, সেই প্রসেসটা। আমি খামিরের মধ্যে একটু কালিজিরা দিয়েছি। কালিজিরা স্বাস্থ্যের জন্য ভালো এবং আর কি মোগলাইয়ের টেস্টটাও একেবারে চেঞ্জ করে দেয়। তো দেখাচ্ছি কিভাবে করে মোগলাই পরোটাটা একেবারে রুটির মতো বেলে নিতে হয়। খুব বড় করে পাতলা করে বেলতে হবে। দেখেন খুব সুন্দর হয়েছে আমার খামিরটা, কোনো জায়গায় ছিঁড়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না। খুব সুন্দর করে আমি খামিরটা রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আমি রেডি করছি। দেখেন আমি খুব মাঝখানে যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেরই কাঁচামরিচ পেঁয়াজ দিবেন। দেখেন আমি খুব সুন্দর মতো রেডি করছি এটা। তারপরে আমি এখন একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে একটু লবণ মেখে দিব, যাতে ডিমটা যখন আমি দিব ভিতরে আর কি লবণের টেস্টটা ঠিক থাকে। এখন আমি একটা ডিম দিয়ে দিলাম, এরকম কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমার ডিমটা খুব সুন্দর করে চতুর্দিকে ছড়ানো হয়ে গেছে। এখন আমি দেখেন খুব সুন্দর করে মোগলাই পরোটা মোল্ড করে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে ডিম বা কাঁচামরিচ পেঁয়াজ বের না হয়ে যায়। খুব সুন্দর করে আমি দেখেন রেডি করেছি। এখন গরম তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে আমি মোগলাই পরোটাটা ছেড়ে দিব। আর কি ফ্রাই প্যানের মধ্যে প্রায় অর্ধেক ফ্রাই প্যান তেল দিয়েছি, যাতে মোগলাই পরোটা পুরাটা ডুবে যায়। দেখেন খুব সুন্দর করে গরম তেলের মধ্যে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি পরোটাটা ভেজে নিব। খেয়াল রাখবেন ভিতরে যাতে ডিমটা কাঁচা না থাকে। এখন ঘুরিয়ে দিচ্ছি আমি মোগলাই পরোটাটা। উল্টানোর সময় খেয়াল রাখবেন যাতে তেল গায়ে ছিটে না আসে, যেহেতু এখানে তেলের পরিমাণ অনেক বেশি। তো এখন আমি আস্তে আস্তে মোগলাই পরোটা ঘুরিয়ে দিলাম। এখন আমি আরেকটা চামচ দিয়ে মোগলাই পরোটা উল্টিয়ে দিচ্ছি। এরকম সুন্দর বাদামি একটা রং চলে আসবে। এখন আবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব মোগলাই পরোটাটা। দেখেন লক্ষ্য করে দেখেন পরোটাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। খুব সাবধানে উঠাবেন যাতে গরম তেল গায়ে না আসে। খুব কাছ থেকে ধরছি। এখন আমি মোগলাই পরোটাটা কেটে নিলাম। দেখেন একেবারে দোকানের মতো খুব মজাদার একটা মোগলাই পরোটা হয়েছে। দেখতেও খুব সুস্বাদু এবং লোভনীয় একটা খাবার। বিকেলের জন্য আপনারা ঝটপট করে এই নাস্তাটা রেডি করতে পারেন। দেখবেন আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটা। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।